বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে ভারতের দিল্লি। দিন দিন চরম অবনতি হচ্ছে শহরটির বায়ু দূষণ পরিস্থিতির। রাস্তায় বের হলেই বিষাক্ত বাতাসে চোখ জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বাসিন্দারা। পরিস্থিতি থেকে পরিত্রাণে কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছে রাজ্য সরকার। কুয়াশা নয়, দূষিত বায়ু গ্রাস করেছে ভারতের দিল্লির রাস্তাঘাট। ধোঁয়াশা এতটাই বেশি যে 100 মিটার দূরের জিনিস দেখতেও বেগ পেতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি। বায়ু দূষণের মাত্রা ঠেকেছে সিভিয়ার প্লাস বা চরম বিপজ্জনক ক্যাটাগরিতে। এমনটাই বলছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER এর তথ্য। মঙ্গলবার দিল্লির বাতাসের গুণমান সূচক AQI ছিল 500 ছুঁই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতীয় গণমাধ্যম বলছে, বাতাসে ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত মাইক্রো পার্টিকেলের উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া মাত্রার চেয়ে 60 গুণ বেশি। দূষণে প্রতিদিন একজন ব্যক্তির যে ক্ষতি হয় তা প্রায় 50টি সিগারেট খাওয়ার সমান। এতে সুস্থ মানুষদেরই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, হাঁপানি। সেখানে মহাসংকটে হার্ট ও ফুসফুসের রোগীরা। মর্নিং ওয়াকে বের হলে এখন মাস্ক পরতে হয়। বিকেলের দিকে আরো খারাপ অবস্থা হয়। তখন চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় শ্বাস নিতে অসুবিধা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিল্লি সহ আশপাশের অঞ্চলে একই রকম বায়ু দূষণ থাকতে পারে আরও কয়েকদিন। দিল্লিতে আগামী ৩-৪ দিন মাঝারি থেকে ঘন ধোঁয়াশা থাকবে। আশপাশের হরিয়ানা ও পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থানের উত্তরাঞ্চলেও একই অবস্থা বিরাজ করবে। এমন পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়া হবে অনলাইনে। ডিজেল চালিত যানবাহনে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বাস, ট্রাক শহরে প্রবেশে জারি করা হয়েছে কড়া নিয়ম। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ চলছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে। এর মধ্যেই দূষণ ঠেকাতে কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোপাল রায়। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24।